সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাশরুল হাসান, সহকারী শিক্ষক আইসিটি বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন নৈপুণ্য ওয়েবসাইটে ইনপুট দিব। প্রথমে আমরা নৈপুণ্য ওয়েবসাইটে লগ ইন করব। এই জন্য আমরা যে কোনো ব্রাউজার হতে গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা নৈপুণ্য লিখব। লিখার পর আমরা নৈপুণ্য ইভ্যালুয়েশন, যেটির ওয়েবসাইট অ্যাড্রেস https://evaluation.noipunno.gov.bd, এখানে ক্লিক করে প্রবেশ করব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের ডেটা আপডেট করুন। ডান দিকের কর্নারে লক্ষ্য করুন, ডেটা আপডেট করুন একটি বাটন রয়েছে। যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের কার্সর নিয়ে যাওয়ার পর লেখা রয়েছে, যদি কিছু ডেটা যেমন শিক্ষার্থী যোগ করা হয়, শিক্ষক যোগ করা হয় বা অন্য কিছু আপডেট করা হয়, তবে দয়া করে ডেটা পুনরায় লোড করুন। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা নৈপুণ্য ওয়েবসাইট বা অ্যাপ হতে যদি প্রবেশ করি, যে কোনোভাবে আমরা প্রবেশ করতে পারি। প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা এই ডেটা আপডেট করুন এই লেখাটার উপর ক্লিক করব। আমি একটু পরে ক্লিক করছি। প্রসঙ্গক্রমে দেখিয়ে নেই, আমরা যদি মোবাইল অ্যাপ দ্বারা নৈপুণ্য অ্যাপে অর্থাৎ নৈপুণ্য মোবাইল অ্যাপ দ্বারা প্রবেশ করি, তাহলে আমাদের এইরকম একটি পর্দা আসবে, মোবাইলে আসবে। আসার পর আমরা যেমন ওয়েবসাইটে ডেটা আপডেট করুন এই বাটনটি পাচ্ছি, এইটি আমাদের নৈপুণ্য অ্যাপে ঠিক এইভাবে আসবে। এই বাটনটির নাম সিঙ্ক বাটন। দুইটি অ্যারো চিহ্ন বাঁকাভাবে চাকার মতো রয়েছে, এটিতে আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে, আমরা ওয়েবসাইট অথবা নৈপুণ্য মোবাইল অ্যাপ দ্বারা যেভাবেই প্রবেশ করি নৈপুণ্য ওয়েবসাইটে, আমাদের প্রথম কাজ হবে ডেটা আপডেটকরণ বা সিঙ্ক বাটনে ক্লিক করা। এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এইবার আমি ডেটা আপডেট করুন এই অংশে ক্লিক করছি। ডান দিকে খেয়াল করুন, ওপরের দিকে ডেটা আপডেট করুন লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে এটি কেন সময় লাগে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের নৈপুণ্য সার্ভার রাত 12টার পর থেকে মোটামুটি ফাঁকা থাকে, আমরা প্রবেশ করতে পারি, এবং দিনের বেলায় এটা অনেক লম্বা সময় নিয়ে নেয়। আর আপনারা যদি মোবাইল ইন্টারনেট ইউজ করেন, তাহলে এটি আমাদের অনেক সময় লাগবে। সুতরাং আমি রেকমেন্ড করব আপনারা ওয়াইফাই ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। তবে যেহেতু এখন আমাদের সময় খুব কম, সেহেতু আমরা রাতের বেলা রাত 12টার পরে আমাদের মূল্যায়নের ডেটা আপলোড করতে পারবো। তো ডেটা আপডেট করুন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমার সাবজেক্ট যেহেতু ডিজিটাল প্রযুক্তি, সেহেতু আমার সামনে ডিজিটাল প্রযুক্তি শো হচ্ছে। আপনাদের সাবজেক্ট অনুযায়ী এখানে শো হবে, এবং যে যে শাখায় বা যে যে ক্লাসে আপনারা ক্লাস পান সেটি এখানে দেখানো হবে। যদি কোনো কারণে আপনাদের কোনো ক্লাসের ডেটা আপনাদের সামনে না আসে, অর্থাৎ আপনি যে যে ক্লাসে ক্লাস পান কোনো একটা ক্লাস যদি মিসিং হয়, তাহলে সেটি আপনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইসিটি টিচারকে এটা বলে ঠিক করে নেবেন। তো ওইদিকে আর না যাচ্ছি, আমরা এখন দেখাবো কিভাবে মূল্যায়ন করব। ধরা যাক আমি ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর মূল্যায়ন করব, সেহেতু এখানে আমি কার্সর নিয়ে এলাম। খেয়াল করুন, কার্সর নিয়ে আসার সঙ্গে সঙ্গে হাতের মতো
চিহ্ন চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই হাতের চিহ্ন না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো না। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখন যেহেতু শিখনকালীন মূল্যায়ন ইনপুট দিব, সেহেতু আমরা শিখনকালীন মূল্যায়নে ক্লিক করে নিলাম। এরপরের কাজ হচ্ছে সরকার আমাদের যেটুকু মূল্যায়ন করতে বলেছে আমরা শেষে শিখন অভিজ্ঞতা আমরা মূল্যায়ন করব। এই কাজে প্রথমে আমাদের যেটি করতে হবে, নৈপুণ্য অ্যাপে প্রবেশের পর আমরা নৈপুণ্য অ্যাপে প্রবেশ করেছি এবং নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করেছি, তারপর শিখনকালীন মূল্যায়নে ক্লিক করেছি এবং আমাদের সামনে শিখন অভিজ্ঞতাগুলো দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি যেটি করব, অর্থাৎ সবাইকেই করতে হবে, আমরা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় চলে যাব, যেটিকে আমরা অ্যাসেসমেন্ট গাইড বা সংক্ষেপে এজি বলছি। এখানে আসার পর আমাদের পর্যায়ক্রমে আমরা খুঁজে বের করব শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট, যা পরিশিষ্ট 2-তে আমরা পেয়ে যাব। এখানে আসার পর আমাদের খেয়াল করতে হবে আমাদের কোন কোন পিআই আমাদের ইনপুট দিতে হবে। দেখুন, প্রথম শিখন অভিজ্ঞতায় আমাদের এই নির্দিষ্ট পিআই রয়েছে। আমার সাবজেক্টে এই কয়টি রয়েছে, আপনাদের সাবজেক্টে আলাদা আলাদাভাবে থাকতে পারে। প্রথম শিখন অভিজ্ঞতায় আমাদের সবগুলোই পিআই ইনপুট দিতে হবে। দ্বিতীয় শিখন অভিজ্ঞতায় এখানেও আমাদের সবগুলো পিআই ইনপুট দিতে হবে। শিখন অভিজ্ঞতা 3-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টি পিআই রয়েছে। এই 4টি পিআই এর মধ্যে আমাদের 2টি পিআই ইনপুট করতে হবে এবং 2টি পিআই ইনপুট করা লাগবে না। কোনটি কোনটি লাগবে না এটি আপনাদের সাবজেক্টের এজি গাইডে দেওয়া আছে। দেখুন, আমার শিখন অভিজ্ঞতা 3-এ আমার সাবজেক্টে 2টি পিআই ইনপুট দিতে হবে না। আমাদের এটি মনে রাখতে হবে, কারণ আমরা যদি ভুলক্রমে এই পিআই গুলো ইনপুট দিয়ে দিই তাহলে রেজাল্টের ভারসাম্য নষ্ট হবে। এখন এটি আমরা পাশে রেখে খেয়াল করে করে আমরা আবার নৈপুণ্য অ্যাপে ফিরে যাব এবং আমরা আমাদের পিআই গুলো ইনপুট করতে থাকব। তাহলে আমি উদাহরণ দেখানোর জন্য প্রথম শিখন অভিজ্ঞতার প্রথম পিআইতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের শিক্ষার্থীদের নাম, রোল আমাদের সামনে চলে আসবে। শ্রেণী শিক্ষকদের কাজ হলো তারা চেক করে নেবেন তাদের সকল শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটে রয়েছে কিনা। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে শীট আমরা পূর্বে সংরক্ষণ করেছি, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আমরা এরকম একটি পিআই শীট প্রতিষ্ঠান থেকে পেয়েছি। এখানে আমরা পূর্বে প্রত্যেক স্টুডেন্টের পিআই গুলো সংরক্ষণ করে রেখেছি, সেটি সফট কপি হোক অথবা হার্ড কপি হোক, যেভাবে হোক আমরা সংরক্ষণ করেছি। এটি আমরা সামনে নিব এবং ওয়েবসাইটে সে অনুযায়ী আমরা ত্রিভুজ, কোন শিক্ষার্থী বৃত্ত, কোন শিক্ষার্থী চতুর্ভুজ, যেটি পেয়েছে সেভাবে আমরা ক্লিক করে করে সিলেক্ট করব। যেহেতু আমি এই মুহূর্তে করছি না, আমি এগুলো পুনরায় ক্লিক করে উঠিয়ে দিচ্ছি। এরপরের কাজ কি, আমরা এইভাবে পিআই গুলো দেওয়ার পর, ধরা যাক এভাবে দিলাম, দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখানে দেখুন 2টি বাটন রয়েছে, খসড়া সংরক্ষণ করুন এবং জমা দিন। আমরা এই মুহূর্তে খসড়া সংরক্ষণ করুন অংশে ক্লিক করব। কখনোই আমরা জমা দিন এই বাটনটিতে এই মুহূর্তে ক্লিক করব না। যখন আমাদের সরকার নির্দেশনা দিবে বা কর্তৃপক্ষ আমাদের বলবে, তখন আমরা জমা দিন অপশনে ক্লিক করব। এর পূর্ব পর্যন্ত আমরা যেভাবে পিআই ইনপুট করি না কেন, আমরা খসড়া সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করব। এটি করার কারণ হলো, আমি একটি উদাহরণস্বরূপ এই পিআইটি, এই স্টুডেন্টের পিআই ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর আমরা খসড়া সংরক্ষণ করুন অংশে ক্লিক করব।
করার পর আমাদের এরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে, আপনার খসড়া সংরক্ষণ করা হয়েছে। এটি কেন করা হচ্ছে? এর কারণ হলো, প্রয়োজনে আমরা যদি ধরা যাক এই স্টুডেন্টকে আমি ত্রিভুজ দিয়েছি, কিন্তু এ ভুল করে, অর্থাৎ ভুল করে আমি ত্রিভুজ দিয়েছি, একে আমি বৃত্ত দিতে চাচ্ছি, তাহলে এটি আমরা সহজেই পরিবর্তন করতে পারবো যদি আমরা খসড়া সংরক্ষণ করি। কিন্তু যদি জমা দিন এই অংশে ক্লিক করতাম, তাহলে আমি এটা সংযোজন বা বিয়োজন করতে পারতাম না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা পিআই গুলো, প্রত্যেক স্টুডেন্টের পিআই গুলো দিয়ে নিয়ে খসড়া সংরক্ষণ করুন অংশে ক্লিক করব। কখনোই আমরা অনুমতি ছাড়া জমা দিন অংশে ভুল করেও ক্লিক করব না। সুতরাং এই বিষয়ে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে। তো এইভাবে আমরা খসড়া সংরক্ষণ করুন অংশে ক্লিক করলাম। এরপরে আমরা দ্বিতীয় পিআই, অর্থাৎ এজি গাইড অনুযায়ী যে যে পিআই আমাদের ইনপুট দিতে হবে সেখানে ক্লিক করব, এবং একইভাবে আমরা পিআই গুলো ইন্ডিকেট করে খসড়া সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা অবশ্যই খসড়া সংরক্ষণ করব। এর পরের কাজ, আবার আমরা ডেটা আপডেট করুন এই অংশে ক্লিক করব। এটি আমরা করব যেন আমাদের যে আমরা পিআই গুলো ইনপুট করেছি এটা যেন না হারিয়ে যায়। চলুন দেখা যাক আমি যে পিআই গুলো সংরক্ষণ করেছি সেটি সংরক্ষিত হয়েছে কিনা। আমি আবার প্রবেশ করলাম ক্লাস 7-এ, শিখনকালীন মূল্যায়নে ক্লিক করলাম। শিখন অভিজ্ঞতা 1-এর পিআই 1, এখানে আমরা ডাটা ইনপুট করেছিলাম। দেখুন আমি কয়েকজন স্টুডেন্টকে মূল্যায়ন করেছি, সেটি এখানে সংরক্ষণ হয়ে আছে। এইভাবে আমরা মূল্যায়ন নির্দেশনা, মূল্যায়ন আমরা ইনপুট ওয়েবসাইটে দিতে থাকব। আমি আবার প্রথম থেকে খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কি কি করব। তাহলে প্রথমে আমরা নৈপুণ্য ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর আমরা ডেটা আপডেট করুন এই অংশে ক্লিক করব। এর পরের ধাপ, আমরা যে শ্রেণীর পিআই ইনপুট দিতে চাচ্ছি সেই শ্রেণীতে ক্লিক করব। এরপর আমরা শিখনকালীন মূল্যায়ন এই অংশে ক্লিক করব এবং এজি গাইড বা অ্যাসেসমেন্ট গাইড বা মূল্যায়ন নির্দেশিকা দেখে আমরা পিআই গুলো ইনপুট দিতে থাকব। আমরা প্রত্যেক স্টুডেন্টকে দেখব, তাদের যে পিআই গুলো আমরা সংরক্ষণ করেছি সেখান থেকে দেখে দেখে আমরা পিআই গুলো দিতে থাকব, এবং সবশেষে খসড়া সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করব। আমি আবারও বলছি, খসড়া সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করব, এবং যখন আমাদের কর্তৃপক্ষ বলবে জমা দিন, আমাদের পিআই গুলো জমা দিন, তখন আমরা জমা দিন অংশে ক্লিক করব। তার আগে আমরা খসড়া সংরক্ষণ করতে থাকব। এরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে, আমরা ওকে করব এবং বের হওয়ার আগে পুনরায় ডেটা আপডেট করুন অংশে ক্লিক করব। মোবাইল অ্যাপেও ঠিক একইভাবে আমরা পিআই গুলো ইনপুট দিব এবং মোবাইলের সিঙ্ক বাটনে ক্লিক করে ডেটাগুলো সংরক্ষণ করব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা যেভাবেই নৈপুণ্যে প্রবেশ করি, আমরা সিঙ্ক বাটন, এই যে আমাদের পর্দায় দেখতে পাচ্ছি, মোবাইল অ্যাপে সিঙ্ক বাটন এবং ওয়েবে ডেটা আপডেট করুন অংশে ক্লিক করব। এরপর আমরা পিআই ইনপুট করব এবং সবশেষে আবারও ডেটা আপডেট করুন অংশে ক্লিক করব এবং মোবাইল হলে সিঙ্ক বাটনে ক্লিক করব। এরপরে আমরা ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা আপনাদের সামনে আসে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।